হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরআরবি এএলপি 2024-এর যে পরীক্ষাটি হলো তার 25/11/2024-এর সেকেন্ড শিফট মানে 25শে নভেম্বরের সেকেন্ড শিফটে যে পরীক্ষাটি হয়েছে তাতে আসা সবকটি রিজনিংয়ের প্রশ্ন সমাধান করে দেব। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করবে। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ঠিক আছে। আর যারা রিজনিং এবং ম্যাথের পেইড ব্যাচ চাইছো, কোথাও একদম বেসিক থেকে করনি, তাহলে তারা আমার কাছ থেকে পেইড ব্যাচ নিয়ে নিতে পারো। এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো শুরু করব ক্লাসটি। দেখো, যে কোশ্চেনগুলি রয়েছে রিজনিংয়ের, সেই রিজনিংয়ের কোশ্চেনের অপশানগুলোকে আমি দেখো হাইড করে দিয়েছি, যাতে তোমরা নিজেরাও অ্যান্সার ট্রাই করতে পারো যে কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, বাকি যে সায়েন্স আর ম্যাথ আছে সেগুলো অন্য ভিডিওতে করাবো আমি। তো এই কোশ্চেনটা দেখেই, 2 নম্বরের যে কোশ্চেনটা আছে, এটা দেখেই বুঝতে পারছো যে এটা সিলোগিজমের কোশ্চেন, তাই না? তো ইনস্ট্রাকশনের দরকার নেই, আমি উপরে উঠিয়ে দিলাম। এবার আমরা দেখি, বিবৃতিতে বলেছে যে সব লেবু হয় আলু। তো একটা সার্কেল করলাম, এটা হলো লেবু। এই লেবুর পুরোটা হলো আলু, এটা হলো আলু। ঠিক আছে, কিছু লেবু হয় পেঁপে। তো দেখো, ভিতরের এই লেবু বলেছে কিছুটা পেঁপে, যখনই এরকম বলবে তখন এই ছবিটা এইভাবে আঁকবে। এটা হয়ে গেল পেঁপে। ঠিক আছে, দেখো লেবুর কিছুটা এই পেঁপের সার্কেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, সিদ্ধান্ত বলেছে কিছু আলু হয় পেঁপে। দেখো, এই যে এই আলুগুলো পেঁপে হবে, একদম সঠিক, কিছু আলু পেঁপে। সব পেঁপে হয় আলু, একদমই না, পেঁপের পুরো সার্কেল আলুর মধ্যে নেই, তো সব পেঁপে আলু কাটা। তাহলে শুধুমাত্র 1 নং সিদ্ধান্ত অনুসরণ করে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন। জুম করে নিলাম একটু। এটা অ্যানালজির কোশ্চেন রয়েছে। দেখো, x 125 13 y, তাহলে এই দুটো যেভাবে সম্পর্কিত, এইখানে কোন দুটো একইভাবে হবে? তো 125 যে সংখ্যাটা আছে, তুমি যদি এই পাশের সংখ্যাগুলো লক্ষ্য করো এক্স এর জায়গার, তাহলে দেখবে যে 11 আর 12 আছে। তো 125 11 স্কোয়ার করলে হয় 121, তার সাথে 4 যোগ করলেই হয় 125, তাই না? 11 স্কোয়ারের কাছাকাছি। তাহলে আমরা একইভাবে 13 যদি স্কোয়ার করি, তার সাথে যদি 4 যোগ করি, 13 স্কোয়ার 169, আর 4 যোগ করলে হয়ে যাবে 173। তাহলে দেখো, এক্স আমাদের কত 11, আর ওয়াই হলো কত 173। কোথায় আছে? অপশন 4-এ আছে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সটে যাব। আচ্ছা, এইবারে আর একটা অ্যানালজির প্রশ্ন, জুম করে নিলাম। দেখো, এখানে আমরা কোশ্চেনটা যদি দেখি, এই দুটো যেভাবে সম্পর্কিত, এখানে কোন দুটো একইভাবে সম্পর্কিত, তাই তো? তাহলে আমরা এখানে 128 আছে, 156 থেকে 128 বাদ দিলে কত হবে? 28 হবে। তো 146 থেকে 86 বাদ দিলে কি 28 হয়? হয় না। এখানে আমাদের 164 থেকে 28 বাদ দিলে 4 আছে, কত হলে 8 হবে? 4, তাই না? এখানে 164 লিখবো, তো 8 আছে, কত হলে 14 হবে? 6 হচ্ছে। কিন্তু এখানে আমি যদি দেখি 2 আছে, কত হলে 6 হবে? 4, তাই না? তো এটা কি হচ্ছে আমাদের? না, এটাও হচ্ছে না। তো এইভাবে করে আমি দেখছি হচ্ছে না, তাহলে অন্য কি লজিক লাগতে পারে এখানে? আমরা যদি দেখি, দেখো 8 আর 2 10, আর 1 11, মানে ডিজিট সাম করে 11 হচ্ছে। 1 2 যোগ 8, 8 আর 2 10, আর 1 11। এখানে দেখো 1 যোগ 4 যোগ 6, 6 আর 4 10, আর 1 11। ঠিক আছে, তাহলে ডিজিট সাম করে 11 হচ্ছে। তো অপশন চেক করি, 6 5 11 1 12 হবে না, 6 4 10 1 11, আর 9 আর 2 11। তো এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, 164 হবে এক্স, আর ওয়াই হয়ে যাবে 92। তো 9 আর 2 11, এখানেও 6 4 10 1 11, মানে সবগুলো ডিজিট সাম কত হচ্ছে? 11 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সটে যাব। জুম আউট করে দিই। পরবর্তী রিজনিং এই যে, দেখো এবারে আমাদের এই 15 নম্বর প্রশ্ন বলেছে যে বাম দিক থেকে ডান দিক করতে হবে গণনা, আর এইরূপ কতগুলি চিহ্ন রয়েছে যার প্রতিটির ঠিক পূর্বে একটি সংখ্যা এবং পরবর্তীতে আরেকটি সংখ্যা। তো চিহ্নের পূর্বে সংখ্যা, পরে সংখ্যা, পূর্বে পরে, পূর্বে পরে, পূর্বে পরে, তাহলে কটা হলো? 1 2 3 4টে, 4টি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এবারে পরের প্রশ্ন কোথায়? এই যে দেখো, এবারে আমাদের 20 নম্বর প্রশ্ন। প্রশ্নটাতে বলেছে
যে নিম্নে 1 এবং 2 সংখ্যাযুক্ত দুটি সম্ভাব্য কারণ অনুসরণ করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিটি মনোযোগ সহকারে পড়ুন ও দুটির মধ্যে কোনটি বিবৃতিতে প্রদত্ত ঘটনা পর্যবেক্ষণ তথ্য ব্যাখ্যা করে নির্বাচন করুন। আচ্ছা, তো বিবৃতিতে কি আছে বলেছে, রেলওয়ে কর্তৃপক্ষ 19 অক্টোবর 2023 থেকে 5 জানুয়ারি 2024 পর্যন্ত সিটি, এটা একটু উপরে তুলে দেই, ঠিক আছে, সিটি এ থেকে সিটি বি অবধি মঙ্গলবার এবং শুক্রবার দুটি ছুটির বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে 19 অক্টোবর থেকে 5 জানুয়ারি সিটি এ থেকে বিতে। আচ্ছা, তো কারণ একে যদি দেখি, সিটি এ থেকে সিটি সি তে ফ্লাইটগুলির ধারণ ক্ষমতা অনুযায়ী বুক করা হয়েছে, তো এটা আমাদের হবে না, কারণ এখানে আমাদের বিবৃতিতে আছে এ আর বি সিটি, আর এখানে সিটি সি এর কথা বলছে, তো এটা আমাদের সম্ভাব্য কারণ হতে পারে না। 2 নম্বর দেখব, সিটি বি থেকে অনেক অভিবাসী যারা শহর এতে কাজ করে উৎসবের জন্য অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ট্রেনে করে সিটি বিতে ফিরে যায়। এ থেকে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত বিতে ফিরে যায়। বিদ্যমান ট্রেনগুলো যাত্রীর এই বৃদ্ধির চাহিদা পূরণ করতে পারে না। যেহেতু চাহিদা পূরণ করতে পারে না, সেই জন্যই দুটি ছুটির বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গল এবং শুক্রবার, তাই না? আর এ থেকে বিতেই ফিরে যায় বলেছে অক্টোবর থেকে জানুয়ারি একদলে, তাহলে এইটা আমাদের সম্ভাব্য কারণ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু ফিরে যায় অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত, এই কারণের জন্য কি করা হয়েছে, তোমার দুটো বিশেষ ছুটির বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গল এবং শুক্রবার 19 অক্টোবর থেকে 5 জানুয়ারি। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কি, শুধুমাত্র 2 একটি সম্ভাব্য কারণ। চলো নেক্সট, এইবারে আমাদের 22 নম্বর প্রশ্ন। দেখো বলেছে 7টি বাক্স এ থেকে জি পর্যন্ত একে অপরের উপরে রাখা হয়, তবে একই ক্রমে নয়। এফ কে শীর্ষ থেকে তৃতীয় স্থানে রাখা হয়। আচ্ছা, যখন এরকম থাকবে 1 2 3 নাম্বারিং করে দেবো 4 5 6 7, এফ কে শীর্ষ থেকে তৃতীয়, তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয়তে এফ থাকলো। ঠিক আছে, এরপরে বলেছে বি ও জি এর মাঝখানে 2টি বাক্স, তো বি কোথায় জি কোথায় জানি না, পাশে আপাতত লিখে রাখি, বি আর জি এর মাঝে 2টো, ডি কে জি এর ঠিক উপরে, জি এর ঠিক উপরে ডি। শুধুমাত্র 3টি বাক্স ই ও এর মাঝে, ই আর এর মাঝে 3টে। ডি কে এফ এর নিচে কোনো একটি স্থানে রাখা হয়, তার মানে এফ এর নিচে যে কোনো একটা জায়গায় আমার ডি থাকবে, এই 3টে জায়গার মধ্যে একটা জায়গায় ডি থাকবে। ঠিক আছে, আর ডি এর নিচে আবার জি থাকবে। তাহলে আমি একটা কাজ করি, এইখানটায় যদি আমি দেখো ডি রাখি, ডি এর নিচে এখানে যদি জি রাখি, তাহলে ভালো করে বুঝবে, ডি রাখলাম জি রাখলাম, আর ই এইখানটায় কি বলেছে, ই আর এর মাঝে 3টে, তো ই কে যদি এখানে রাখি, তাহলে এ কে যদি এখানে রাখি, ই আর এর মাঝে 3 জন আছে, কিন্তু ই কে কি এখানে রাখতে পারবো না, আবার বলে দিয়েছে ই কে শীর্ষস্থানে রাখা যাবে না, তো ই কে উপরে রাখা যাবে না, তার মানে ই কে এইখানে রাখতে পারি। কিন্তু একটা বিষয় আমার সমস্যা হয়ে যাবে, আমি যদি ডি আর জি এখানে রাখি, তাহলে বি ও জি এর মাঝে 2 জন থাকে বলেছে, তাহলে জি এখানে হলে বি এখানে রাখতে হবে, বি আর জি এর মাঝে 2 জন। ঠিক আছে, এই যে দেখো 2 জন, তাই না? আর তাহলে আমাদের এ কে উপরে রাখলে, তাহলে ই কে আমাদের এই জায়গাটায় 3 জনের পরে আমার ই কে রাখা দরকার, কিন্তু এখানে রাখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের এই জায়গাটায় জি হবে না। তাহলে আমরা কি করব, আমরা এ কে উপরে রেখেছিলাম, কারণ ই উপরে থাকবে না, তাহলে এ উপরে থাকলে ই থাকবে কোথায়, এখানে। দেখো এ আর ই এর মাঝে কয়জন, এই যে 3 জন। ঠিক আছে, তারপরে এ আর ই হয়ে গেল, তাহলে ডি জি পাশাপাশি, তাহলে ডি এখানে হলে জি এখানে। এইবারে দেখো জি আর বি কে এখানে রাখলে জি এবং বি এর মাঝে 2 জন হচ্ছে, একদম ঠিক আছে, জি এবং বি এর মাঝে 2 জন। তো সবাইকে বসানো হয়ে গেছে, বাকি থাকে শুধু কি, সি, তো সি কে বসিয়ে দিলাম। চেয়েছে চতুর্থ স্থানে কাকে রাখা হয় শীর্ষ থেকে, তো শীর্ষ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থতে বি। ঠিক আছে, কোন বাক্সটিকে রাখা হচ্ছে, বাক্স বি টিকে রাখা হচ্ছে। চলো নেক্সট। আচ্ছা, এই একটা প্রশ্ন কোডিং ডিকোডিং এর। দেখো বলেছে ইউপিটি কিউ কে ইংরেজি এত, এত এটাকে এত, আর এটাকে এত, তো আর এম কিউ এন কে লেখা হচ্ছে এল জি কে এইচ, আর 18, এম 13, কিউ 17, এন 14, এল 12, জি 7, কে 11, এইচ 8। তো 18 থেকে 12 মানে 6 বিয়োগ হয়েছে, 13 থেকে 7 6 বিয়োগ হয়েছে, 17 থেকে 11 6 বিয়োগ, তো সবগুলোতেই 6 করে বিয়োগ হচ্ছে, তো এখানেও তাই করব। এন হচ্ছে 14, 14 থেকে 6 গেলে কত হবে, 14 থেকে 6 গেলে 8, 8 হবে এইচ, তো এই দুটো আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে,
তারপরে জে হলো 10, 10 থেকে 6 গেলে 4, 4 হবে ডি, তো সব শেষে ডি, আর 4 হবে ডি, তো সব শেষে ডি আর প্রথমে এইচ, অপশন একে আছে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আরো একটা তোমার কোডিং ডিকোডিং এর কোশ্চেন। কোশ্চেনটাতে বলেছে এত ইংরেজি বর্ণানুক্রম অনুসারে এত, এটা এত, তাহলে ও এক্স, যে কোনো এই দুটো নিয়েও করতে পারো, এই দুটো নিয়েও করতে পারো, যেটা খুশি। ও এক্স সিডি কিউ ভি এফ এ, তো ও হলো 15, এক্স 24, সি 3, ডি 4, কিউ 17, ভি 22, এফ 6, এ 1। ঠিক আছে, তাহলে দেখো 15 2 17, 2 যোগ 14 থেকে 2 গেলে 24 থেকে 2 গেলে 22, 3 যোগ 3 6, 4 থেকে 3 বিয়োগ 1, তার মানে 2 যোগ 2 বিয়োগ 3 যোগ 3 বিয়োগ। তো দেখো এস টি আই এক্স আছে, এস 19, 19-এর সাথে 2 যোগ করলে 21, 21-এ হয়ে যাবে আমাদের ইউ, তাহলে ইউ একটা অপশনই আছে। ঠিক আছে, তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট। এই আর একটা প্রশ্ন, এটা আমাদের অ্যালফাবেটের কোশ্চেন। ঠিক আছে, বলেছে মাস্টার শব্দের প্রতিটি ব্যঞ্জন বর্ণকে যদি ইংরেজি বর্ণানুক্রমিক অনুসারে পূর্ববর্তী বর্ণে আর স্বরবর্ণকে পরবর্তী বর্ণে করা হয়, তবে এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছে কতগুলি ব্যঞ্জন বর্ণ উপস্থিত থাকবে। ব্যঞ্জন বর্ণ কে না, এটা কতগুলি ব্যঞ্জন বর্ণ উপস্থিত থাকবে হবে। ঠিক আছে, তাহলে দেখি এম এ এস টি ই আর, ব্যঞ্জন বর্ণকে পূর্ববর্তী আর স্বরবর্ণকে পরবর্তী। ঠিক আছে, তো এম এর আগে এল হয়। ঠিক আছে, এম এর আগে এল, এর পরে বি, এ হলো স্বরবর্ণ তাই এর পরেরটা বি, এস এর আগে হয়ে যাবে আর, টি এর আগে হয়ে যাবে এস, ই এর পরে হয়ে যাবে এফ, কারণ ই তো স্বরবর্ণ তাই পরেরটা, আর এর আগে কি হয়ে যাবে কিউ, কারণ এটা ব্যঞ্জন বর্ণ তাই আগেরটা। তাহলে সবগুলোই দেখো আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে, তাহলে কয়টা, 6টা রয়েছে, 6খানা ব্যঞ্জন বর্ণ উপস্থিত থাকবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এইবারে আমাদের দেখো ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন। বলেছে প্রদত্ত সমীকরণটি সঠিক করার জন্য কোন দুটি সংখ্যাকে পরস্পর স্থান বিনিময় করতে হবে। তো বলেছে কেবল অখণ্ড সংখ্যারই স্থান বিনিময় করতে হবে, সংখ্যার এক একটি অঙ্কের স্থান বিনিময় করা যাবে না। ঠিক আছে, এখন আমি এখানে যদি দেখি এইটা, তার মধ্যে ভাগটাকে বলেছি আগে করব আমরা, তো ভাগটা যদি চেক করি তাহলে এইখানটায় 5-এর জায়গায় 19 আর এই 19-এর জায়গায় 5 করে একবার চেক করে দেখি, যদি না হয় তখন অন্য দেখব। তো 19 দিয়ে করব 95-কে, 5 19, 19 দিয়ে 95-কে 5 হবে, তারপরে 17 থেকে 5 চলে গেলে 12 হবে, তার মানে +12 পাবো এই তিনটার থেকে। এখানে যদি দেখি 13 5 18, 18 দুগুণী কত হবে, 36 হবে। এবার তোমার 56 আর 36 প্লাসে মাইনাসে, এইটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 56 থেকে 36 গেলে 20, -20, 72 থেকে যদি 20 বাদ দিয়ে দেই তাহলে 72 থেকে 20 বাদ গেলে হয়ে যাবে 52, 52 আর এই 12 যদি যোগ করি তাহলে কত হয়, 64, এখানে আছে 76। আচ্ছা, তো এটা আমাদের হচ্ছে না, এটা আমাদের হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে না, তাহলে কোনটা দেখবো, তার উপরেরটা দেখি এবারে। 19 আর 17 দেখি, তো এখানে যদি 17 হয় এখানে 19 করব। ঠিক আছে, তো জুম করে নেই বুঝতে সুবিধা হবে। তো এখানে 5 19, 5 দিয়ে সরি 5 দিয়ে যদি আমি 95-কে ভাগ করি 19 হচ্ছে, 5 19 95, তো এটা -19, মাইনাস না, এই যে -19 আর এটা +19, তো 19 19 কাটা চলে গেল, এই অবধি কাটা চলে গেল। ঠিক আছে, এখন তারপরে তোমাদের এখানে দেখো 17 আর 13 কত, 30, 30 দুগুণী কত, 60, 17 আর 13 30, তার সঙ্গে 2 গুণ করলে 60। এখন এখানে যদি দেখি 56, 60 থেকে যদি আমি 56 বাদ দিই তাহলে কত হবে, 4 হবে, বড়টার চিহ্ন প্লাস তাই +4, 72 আর 4 হয়ে যাবে 76। তো এটা মিলে গেল, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন 3-এরটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, এবারে 32 নম্বর, এটা আছে আমাদের ডিরেকশনের কোশ্চেন। চেয়েছে কি দেখবো, বলেছে আবার বিন্দু ওয়াইতে পৌঁছানোর জন্য তাকে কোন দিকে কত দূরত্ব
সর্বনিম্ন ড্রাইভ করতে হবে। আর প্রত্যেকটা বাঁক বলেছে 90 ডিগ্রি, ঠিক আছে, কিছু উল্লেখ না থাকলে। তো দেখো ওয়াই থেকে শুরু করেছে, যাবে কিসে, জেডে 8 কিমি, উত্তরে 8 কিমি মানে নর্থ। দেখো তোমাদের কি শিখিয়েছিলাম, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, এইদিকে গেলে তোমার ডান আর এইদিকে গেলে বাম, তাই না? তো উত্তরে নর্থে 8, তারপরে ডান দিকে মোড় নিয়ে 23, তো নর্থের থেকে ডান দিক কি ইস্ট, ইস্টে 23, আবার ডান দিক ইস্ট থেকে ডান দিক সাউথে 29, আবার বাম দিক মানে বাম দিক সাউথ থেকে যদি বাম দিক যাই ইস্ট 14, তারপরে তোমার আবার বাম দিক ইস্ট থেকে আবার বাম দিক গেলে নর্থ, নর্থে কত 21, এভাবে জেডে পৌঁছে গেল, ঠিক আছে। তো এখন আমাদের সমাধান করার জন্য দেখো একইগুলো যোগ হয়, তাহলে নর্থে 8 আর 21, 21 আর 8 কত 29, তো নর্থে 29 হচ্ছে, তার সাথে সাউথে 29 বিয়োগ করে দিলে নর্থ সাউথ কাটাকাটি চলে গেল। এবার দুটো ইস্ট আছে, তো ইস্ট একই জিনিস থাকলে যোগ করে, যেমন নর্থ আর এই নর্থ যোগ করলাম 21 আর 8 29 করেছিলাম, আর সাউথ 29 বিয়োগ করে দিয়েছি। তো এবার এই দুটো যোগ করলে 23 আর 14 যদি যোগ করি তাহলে হবে 37, আর ইস্ট দুটো ইস্ট, তা ইস্টে 37। তো আমরা অ্যান্সার কি করব, পশ্চিম দিকে 37। কেন? তার কারণ হলো আমাদের যদি বলতো যে এখন সে কোন দিকে মুখ করে আছে, জেডে থামেন, এখন সে কোন দিকে মুখ করে আছে এবং শুরুর স্থান থেকে কত দূরে আছে, তাহলে আমাদের ইস্টে 37 হতো। ইস্টে মুখ করে আছে 37 কিমি দূরে আছে, কিন্তু চেয়েছে আবার বিন্দু ওয়াইতে পৌঁছায়, তো আবার শুরুর স্থানে উল্টো দিকে ফিরে যেতে হবে, তার মানে ইস্টের উল্টো হয়ে যাবে সাউথ 37, দূরত্ব তো সেমই থাকবে কিন্তু দিক উল্টে যাচ্ছে, তার মানে পশ্চিম দিকে 37 অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এইবারে দেখো এটাও ম্যাথমেটিক্যাল অপারেশন, কি আছে, যোগ বিয়োগ, বিয়োগ হলো গুণ, গুণ হলো ভাগ, ভাগ হলো যোগ, ঠিক আছে। 62 গুণ 2 ভাগ হলো যোগ 7, যোগ হলো বিয়োগ 14, গুণ হলো ভাগ 7, 7 দুগুণী 14, 62 দুগুণী 124, 7 থেকে 2 গেলে 5, এটা মাইনাস আছে, 7 থেকে 2 গেলে 5, 124 পাচ্ছে 129, অপশন 2 এরটা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, এবার 36 নম্বর প্রশ্ন। এখানে ইউ এর সংকেত কি হবে, কোডিং ডিকোডিং। তো দেখো এর মধ্যে ইউ একটাতেই আছে, তো যখন এরম থাকবে আমি কি করব, সংখ্যাগুলোর মধ্যে মিল খুঁজবো। তো 9 আছে দুটোতেই, দুটোতেই 3 আছে, দুটোতেই 7 আছে, তাহলে বাকি থাকলো কি শুধুমাত্র 6, ইউ এটার মধ্যে এটাই বাকি থাকলো 6, অর্থাৎ ইউ 6, ঠিক আছে। নেক্সট, এইবারে দেখো ব্লাড রিলেশন, তো জুম আউট করে দেই দেখতে পাবে তাও। এবারে 38 নম্বর ব্লাড রিলেশন বলেছে যে এ যোগ বি, এ হয় বি এর মা, বিয়োগ হলো ভাই, গুণ হলো স্ত্রী, ভাগ হলো বাবা, হ্যাশট্যাগ হলো মেয়ে। তো সমাধান করব, কিউ হ্যাশট্যাগ আর, মানে কিউ আর এর মেয়ে, তার মানে আর এর মেয়ে কিউ, আর এর মেয়ে হলো কিউ, আর গুণ পি, গুণ হলো স্ত্রী, তার মানে আর পি এর স্ত্রী, আর পি এর স্ত্রী, স্বামী স্ত্রীর জন্য সমান সমান দেয়। পি ভাগ কে, তাহলে পি ভাগ কি, ভাগ হলো বাবা, তো পি কে এর বাবা, পি হলো কে এর বাবা। কে গুণ টি, কে গুণ টি, গুণ হলো স্ত্রী, তার মানে কে আবার টি এর স্ত্রী, তাহলে টি পুরুষ হবে, ঠিক আছে, টি এর স্ত্রী হলে টি পুরুষ। আচ্ছা, চেয়েছে আর কিভাবে টি এর সাথে, দেখো টি এর স্ত্রীর, টি এর স্ত্রী হলো কে, স্ত্রীর মা হলো আর, তার মানে স্ত্রী এর মা, ঠিক আছে, টি এর সাথে কার চেয়েছে আর, তাহলে দেখো টি এর স্ত্রী কে, তার বাবা এটা, মা এটা, কে এর বাবা মা এই দুজন, তাহলে টি এর স্ত্রীর মা হলো আর, ঠিক আছে। নেক্সট, এইবারে দেখো আমাদের আবার সিলোগিজমের কোশ্চেন রয়েছে, তো ইনস্ট্রাকশন দরকার নেই। তো দেখবো বিবৃতিতে কিছু জিরাফ হয় গন্ডার, একটা সার্কেল, এটা জিরাফ, এই জিরাফের কিছুটা বলেছে গন্ডার, সব গন্ডার হয় বাঘ, গন্ডারের পুরোটা যাবে বাঘের মধ্যে। সিদ্ধান্ত, কিছু বাঘ হয় জিরাফ, তো বাঘের কিছুটা জিরাফ হবে, একদম সঠিক। সমস্ত বাঘ হয় গন্ডার, তো সমস্ত বাঘ, বাঘের পুরোটা কি গন্ডারের মধ্যে আছে না, তাহলে শুধুমাত্র এক অনুসরণ করে। দেখো বাঘেরটা বড়, তার মধ্যে রয়েছে গন্ডার, তো সমস্ত বাঘ গন্ডার এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না, ঠিক আছে। চলো নেক্সট,
এইবারে আমাদের সিরিজ, অ্যালফাবেটিক্যাল সিরিজ। দেখো একদম ইজি আছে, দেখতে পাচ্ছি সবগুলোর ফার্স্টে এফ লিখে দিলাম, ফার্স্টটা দরকার নেই। তারপরেটা যদি দেখি ই এর পর এফ, তারপরে জি, তারপরে এইচ, তারপরে হবে আই। ঠিক আছে, ই এফ জি এইচ, এবার আই হবে। তাহলে এফ আই দিয়ে একটাই অপশন আছে। নেক্সট। আচ্ছা, এবারে এটা রয়েছে ক্লাসিফিকেশন। তো দেখো এম 13 আর এল 12, এস 19, এইচ 8। তো 13 12 বিয়োগ 1, 19 থেকে 8 বিয়োগ কত 11। এখানে আই 9, জি হলো 7, তার মানে 2 বিয়োগ হচ্ছে। ডি হলো 4, বি হলো 2, 4 থেকে 2, তো এখানেও 2 বিয়োগ হচ্ছে। এটা যদি দেখি কিউ 17 ও 15, 17 থেকে 2 গেলে 15, এল 12, জে 10, 12 থেকে 2 গেলে 10। তার মানে এই দুটোই যখন এই লজিকে হচ্ছে আর এইটা আলাদা, তার মানে এইটাই অ্যান্সার হয়ে যাবে ব্যতিক্রম বাকিগুলোর থেকে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের 47 নম্বর বলেছে কোশ্চেন মার্কে কি বসবে, সিরিজের কোশ্চেন। তো 22 থেকে কত বিয়োগ করলে 9 হয়, 13 বিয়োগ করলে, তাই না? 35 থেকে 13 বিয়োগ করলে 22 হয়। 48 থেকে 13 বিয়োগ করলে হয়ে যায় 35। আচ্ছা, 13 করে বিয়োগ হচ্ছে, তাহলে 309 থেকে 13 গেলে হয়ে যাবে তোমার 9 বাদ গেলে থাকে আর 4, তাহলে 300 থেকে 4 গেলে 296। ঠিক আছে, 309 থেকে প্রথমে 9 বাদ দিলে থাকে 300, এবার 13 বাদ দিতে হবে, তাহলে আরো 4 বাদ দেবো, তো অর্থাৎ 296। নেক্সট। এই যে এটাও সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন রয়েছে। বলেছে 7 জন ব্যক্তি এ থেকে জি পর্যন্ত উত্তর দিকে মুখ করে। আচ্ছা, এল এটা লেফট, এটা রাইট। সি এবং ডি এর মাঝখানে 5 জন বসেছে। তো 1 2, 2 জন মাঝখানে 5 জন দিলেই তো 7 জন হয়ে যায়, 3 4 5। সি এবং ডি এর মাঝখানে, তার মানে সি এখানে হলে ডি এখানে হবে, আর সি যদি এখানে হয় ডি এখানে হবে। তো এটা আপাতত লিখছি না, পরে দেখছি, বা এখানে লিখেই রাখি নিচে সিডি। বলেছে বি বসেছে ডান প্রান্ত থেকে তৃতীয় স্থানে, জি বসেছে সি এর ঠিক ডান দিকে। আচ্ছা দেখো, বি বসেছে ডান প্রান্ত থেকে তৃতীয়, ডান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে বি বসেছে। আর জি বসেছে সি এর ঠিক ডান দিকে, তাহলে সি এর ডান দিকে হতে গেলে সি আমাদের এপাশে হতে পারবে না, তাহলে উপরটাই সঠিক। সি এর ডান দিকে জি বসেছে, সি এর ঠিক ডান দিকে জি। আচ্ছা, ই বসেছে এর ডান দিকে তৃতীয়, তো এর ডান দিক, এ এখানে ডান দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে ই, এ বি বাকি থাকলো, সি হয়ে গেছে, ডি ই এফ থাকলো। ঠিক আছে, তাহলে এফ কে বসিয়ে দিলাম। চেয়েছে কি জি আর এফ এর মাঝে একজন আছে, জি এবং এফ এর মাঝে একজন আছে। নেক্সট। এইবারে আমাদের 54 নম্বর প্রশ্ন। প্রশ্নে চেয়েছে যে এফ এর সংকেত কি হবে। এফ এর সংকেত কি হবে, দেখো এফ এটাতে নেই, এটাতে আছে। তো যখন একটাতে থাকে তখন আমাদের দেখতে হয় কি সংখ্যাগুলোর মধ্যে মিল। তো দুটোর মধ্যেই 2 আছে, দুটোর মধ্যেই 9 আছে, দুটোতেই তোমার 4 আছে, 2 9 4 7, এইগুলো দুটোতেই আছে। বাকি থেকে কি শুধুমাত্র 2 9 4 7 বাদে 3 থাকে, তাহলে 3 আমাদের অ্যান্সার। এফ এর সংকেত হলো 3। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে দেখো 55 নম্বর বলেছে টাইপিং শব্দের প্রতিটি ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত করা হয়। এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিছু বলেনি, প্রত্যেকটাকে পূর্ববর্তী বর্ণে। তো টি ওয়াই পি আই এন জি, তো টি এর আগে কি হবে এস, ওয়াই এর আগে কি হবে এক্স, পি এর আগে কি হবে এন ও, তারপরে তোমার আই এর আগে কি হবে এইচ, এন এর আগে কি হবে এম, জি এর আগে কি হবে এফ, তাই তো? তাহলে এখন চেয়েছে কি এইভাবে সাজানোর পরে পুনর্বিন্যস্ত করা হয় কি অনুযায়ী, ইংরেজি বর্ণানুক্রম অনুসারে পুনর্বিন্যস্ত, মানে শুরুর থেকে সবার ফার্স্টে হবে এফ ছোট, তারপরে এইভাবে করে পুনর্বিন্যস্ত করা হয়। তাহলে নতুনভাবে পুনর্বিন্যস্ত বর্ণগুলির মধ্যে ডান দিক থেকে প্রথম, তো ডান দিক থেকে প্রথম, বাদিক থেকে প্রথম এফ থাকবে, আর ডান দিক থেকে সবশেষে কি হয় এক্স হয়, এক্স এর মান সব থেকে বড় 24, তাহলে ডান দিকে প্রথমে এক্স থাকবে। ঠিক আছে, এবার পুরোটা বসিয়ে দেখো, বসাও এফ জি এইচ আই জে কে এল, জি এইচ এইচ রয়েছে, আই জে কে এল এম এন ও পি কিউ আর এন ও পি কিউ আর এস, তারপরে এক্স, তাহলে ডান দিকে প্রথমে এক্স থাকে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা হ্যাঁ, এবার এটাই। এবারে আমাদের 64 নম্বর প্রশ্ন। ঠিক আছে, দেখো বলেছে যে
এল পি আর ভি এক্স ওয়াই জেড কয়জন আছে? 4 3 7 জন কেন্দ্রের দিকে মুখ করে একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে 7 জন। বৃত্তাকার টেবিল 1 2 3 4 5 6 7 কেন্দ্রের দিকে মুখ করে আছে, তো এদিকে ঘুরলে এটা ডান আর ঘড়ির কাঁটার দিক অনুযায়ী বাম দিক। ভি এর ডান দিক থেকে গণনা করা হলে, ভি এর ডান দিক থেকে গণনা করলে ভি ও এল এর মাঝে শুধু একজন, তাহলে ভি এর ডান দিকে গণনা করব, তাহলে ভি আর এল এর মাঝে একজন, ঠিক আছে। এল ও এক্স এর মাঝে শুধুমাত্র একজন, তাহলে এক্স এখানে, এল আর এক্স এর মাঝে একজন, ঠিক আছে। এল আর এক্স এর, দাঁড়াও, এল আর এক্স এর মাঝে একজন, এই যে ভি ও জেড এর মাঝে একজন ব্যক্তি, তাহলে ভি এখানে, জেড এখানে, ভি আর জেড এর মাঝেও একজন, আর ও এক্স এর মাঝে দুইজন, এক্স এখানে, তাহলে আর আমাদের হয়ে যাবে এখানে, দেখো এক্স আর আর এর মাঝে দুইজন, এখানে আর বসানোর জায়গা নেই, তাহলে দুইজন হতো, কিন্তু জায়গা নেই তো, তাই না। পি ও জেড এর মাঝখানে শুধু একজন, তাহলে জেড আর পি এর মাঝখানে, তাহলে পি আমাদের এখানে, জেড আর পি এর মাঝে একজন। ওয়াই এর ঠিক ডান দিকে, তাহলে বাকি থাকলো শুধু আমাদের ওয়াই, এখানে বসিয়ে দিলাম, ওয়াই এর ঠিক ডান দিকে ও বাম দিকে, তো ওয়াই এর ঠিক ডান দিকে আছে ভি আর বাম দিকে আছে জেড, তাহলে ভি জেড আমাদের অ্যান্সার, ভি জেড অপশন 2 এরটা, ঠিক আছে। নেক্সট, এবারে 68 নম্বর। এখানেও আমার ক্লাসিফিকেশন আছে কোনটা আলাদা, তো কে 11 এম 13 2 যোগ হচ্ছে, পি 16 আর 18 2 যোগ হচ্ছে, এখানে এটা 2 বি 2 ডি 4 2 2 4, জি 7 আই 9 7 2 9, এ 1 সি 3 1 2 3, ডি 4 এটা 7, জি 7 4 3 7, এখানটায় দেখো 3 যোগ হচ্ছে, এইটাও এই লজিকে এইটাও এই লজিকে, কিন্তু আমাদের এইটাই হচ্ছে প্রথমে 2 যোগ পরে 3 যোগ এইটার ক্ষেত্রে, অর্থাৎ এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার, বাকি গুলোর থেকে আলাদা, ঠিক আছে। নেক্সট 71 72, আচ্ছা এই কোশ্চেনটা আবার সিরিজের কোশ্চেন, অ্যালফাবেটিক্যাল। এখানে যদি দেখি আমাদের দেখো ওয়াই ডাব্লিউ ইউ, তো এস এর পরে টি ইউ, ইউর পরে ভি বাদ দিয়ে ডাব্লিউ, ডাব্লিউর পরে এক্স বাদ দিয়ে ওয়াই, ডাইরেক্ট এইভাবে হিসাব করতে পারো। তো এস এর থেকে 2 বাদ যাবে, আমাদের 2 করে বিয়োগ হচ্ছে, তো এস থেকে 2 গেলে এস কত 19, 19 থেকে 2 গেলে 17, 17তে কিউ, তো এটা আমাদের অ্যান্সার হবে না। এখন বাকি তারপরে আবার এটা দেখবো, ইউ কত 21, এস 19, তাহলে দেখো 2 বিয়োগ হচ্ছে, আবার এখানে 17 2 বিয়োগ হচ্ছে, তার মানে এখানেও 2 বিয়োগ হচ্ছে, তাই না। ও 15, 17 থেকে 2 গেলে 15, তো 15 থেকে 2 গেলে 13, 13তে থাকবে আমাদের এম, তাহলে কিউর পরে এম অপশন 4 এরটা, ঠিক আছে। ভেরি গুড, চলো নেক্সট। আচ্ছা 75টা কোশ্চেন এই শেষ অবধি হয়ে গেছে, রিজনিং এর সব কোশ্চেন করে দিলাম, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে সবাই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে। তোমার একটা লাইক এবং শেয়ার আর কমেন্ট এগুলো আমাকে অনেক মোটিভেট করে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, আর এর পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি সব, ঠিক আছে। তো পরের ক্লাস পর্যন্ত তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। তো টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।